মহরম মাসে যারা বিয়া করে, যারা বিয়া করায় ওই ঘরে জাউরা পোলাপান হইব, কোনো নেক সন্তান হবে না। আমি গতকালকে দেখলাম একজন বক্তা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে ওই লালন শাহর মতো মানবতার ধর্ম যারা করতে চায়, মাজারগুলোকে ব্যবসায়িক কেন্দ্র বানিয়ে ফেলেছে, এমন একজন পীর সাহেব গতকালকে দেখলাম বলে মহরম মাসে বিবাহ করলে ওই ঘরে যদি কোনো সন্তান আসে ওইটা জাউরা সন্তান। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কেন কেন বলে কারবালার জমিন মহরমের মাসে হয়েছিল, শুকরের মাস, বিবাহ কেন করবে, আনন্দ কেন করবে? আরে বোকা, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আহলে বাইতের মুহাব্বত শিখা। আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে অসুস্থ হয়েছিল, 11টা গিট্টা দিয়ে লাবিদ বিন আসিম কূপের নিচে রাসূলুল্লাহকে জাদু করেছিল। আমার আল্লাহ সূরা ফালাক সূরা নাস দুইটা সূরা নাজিল করে 11টা আয়াত আমার রাসূল পড়েছে, ফু দিয়েছে, 11টা গিট্টা 11টা আয়াত পড়ার সাথে সাথে খুলে গিয়েছে। তো রাসূল যেহেতু সফর মাসে অসুস্থ হয়েছে, তাহলে ওই অসুস্থের মাস শুকরের মাস, তাহলে তো ওই মাসেও তুমি বিবাহ করতে পারবে না। সিদ্দিক আকবর যেই মাসে দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে ওইটা শুকরের মাস, ওইটা তো পারবে না। আমাদের সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান, অন্যান্য দিন গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী, খাজা গরিবের, তাহলে যেই দিন শুকরের দিন আমার আল্লাহ বলে খবরদার, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ যখন চাই যেটা করবে তখন সেটাই করবে। কোনো বিবাহ নির্দিষ্ট দিনে তোমরা বন্ধ করতে চাইবে না। অনেকে বলবে মহরমে বিবাহ করা যায় না, সফরে বিবাহ করা যায় না, আবার জিলহজের মাসের 1 তারিখ থেকে 10 তারিখ বিবাহ করা যায় না। এটা আপনার আবেগ হতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর কোথায়ও একটা দিন আপনি দেখাতে পারবেন না যে শনি রবি শাম মঙ্গল মহরম সফরে বিবাহ করা যাবে না। এটা হচ্ছে কুসংস্কার। প্রতিটা দিন হচ্ছে বরকত মণ্ডিত আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা মুহূর্তে বিবাহ করাই যাবে, কারণ এটা রাসূলুল্লাহর সুন্নাত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? রাসূলুল্লাহর সুন্নাতকে আজকে তোমরা মহরম মাসে বন্ধ করে দিচ্ছ। তাহলে বলবো মহরম মাসে যদি বিবাহ করতে না পারে স্ত্রী মিলন করা তোমার জন্য হারাম, তাহলে অন্যান্য মাসেও তো রাসূল সরকারে মদিনা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছেন রবিউল আউয়াল মাসে, তাহলে ওই মাস হচ্ছে শুকরের মাস। মা ফাতেমা কান্না করেছে, হাসান হোসেন কান্না করেছে, তাহলে তুমি ওই মাসেও কিন্তু বিবাহ করতে পারবে না। তো 12 মাস যদি তোমার বিবাহ বন্ধ হয়ে যায়, তোমার জন্মটা তো ওই দিনে আটকে যেত, আর তুমি জন্মে গ্রহণ করতে পারতে না। এই ফতোয়াবাজি হবে না। মনে রাখবেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেছেন নেকা আমার সুন্নাত, যদি করো আমার অন্তর্ভুক্ত, আর ইচ্ছাকৃতভাবে নেকা যদি বাদ দাও তাহলে তোমার আমার উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছে। এই জন্য ওই শুকরের মাসকে কেন্দ্র করে যারা বিবাহকে বন্ধ করতে চায়, কসম খোদার এটা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দল নয়, এরা হচ্ছে শিয়াবাদ। শিয়া কাদেরকে বলা হয়? যারা হযরত আলীর মুহাব্বতকে পুঁজি বানায়। আমি কি হযরত আলীকে নিয়ে আজকে 10 মিনিট কথা বলি নাই? এমন কথা বলেছি অনেক শিয়ারা বলতে পারবে না। এরা হযরত আলীকে মুহাব্বতকে তারা পুঁজি বানিয়ে সিদ্দিক আকবরকে প্রথম খলিফা মানতে চায় না, ওমর ফারুক দ্বিতীয় খলিফা মানতে চায় না, উসমানকে তৃতীয় খলিফা মানতে চায় না, হযরত আমির মুয়াবিয়াকে তারা গালাগালি করে যে এখানে রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, আমার একটা সাহাবায়ে কেরামকে তোমরা গালি দিবে না। গবেষণায় ভুল হতে পারে, পাপ হতে পারে, জুলুম হতে পারে, সিদ্ধান্ত আমি আল্লাহ। কিন্তু আমি রাসূলুল্লাহর চেহারার দিকে যে একবার তাকিয়েছে তার বিরুদ্ধে কথা বলা আমার আল্লাহ বরদাস্ত করে না। জোরে বলি সুবহান। এই জন্য আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বিবাহ করব। তবে হ্যাঁ, যদি মহরম মাস কারবালার মাস, আমি এই মাসে বিবাহ করতে চাচ্ছি না কারণ শুকরের মাস, সেটা হচ্ছে আপনার ব্যাপার, আদতের ব্যাপার, কিন্তু আপনি সেটাকে শরীয়ত বানিয়ে ফেলবেন, হারাম করে ফেলবেন, না করাই যাবে না, এমনটা আপনি করতে পারবেন না। তবে আমার রাসূল বেশি বেশি বিবাহ করেছেন। মা আয়েশা সিদ্দিকা বলে রাসূল আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন, এবং শাওয়াল মাসে রাসূল সরকারে মদিনা বাসর করেছেন। বেশিরভাগে বিবাহর পছন্দের এবং বিবাহের উত্তম মাস বলে অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন আপনার শাওয়াল মাসটা হচ্ছে উত্তম মাস। অন্যান্য মাসও বিবাহ করা সুন্দর, তবে একটার মধ্যে মিডিয়াম থাকে, হাই থাকে, বেস্ট থাকে, বেটার থাকে, উত্তম সুন্দর মাস রাসূলুল্লাহ যেহেতু শাওয়াল মাসে করেছেন। আমরা এই জন্য যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে যে কোনো সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ যেহেতু আমাদেরকে টাইমের সাথে বন্ডিং করে দেয় না, যে কোনো মুহূর্তে বিবাহ করা যাবে। আর যারা বলে মহরম মাসে বিবাহ করে সন্তান হলে জাউরা সন্তান, এরা হচ্ছে শিয়াবাদ। এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে না।